আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর আজকের ব্লগে থাকছে আমি আমার সংসারের সমস্ত কাজ কিভাবে এক হাতে করি সেটাই, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ গুছিয়ে কীভাবে এক হাতে করি সেটাই থাকছে আজকের ব্লগে। তো ব্লগটি আপনারা দেখে থাকেন। আর এই পর্যন্ত যারা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আমি এই কথাটা আসলে প্রতিদিনই বলি, আমার ভিডিওতে একদমই লাইক হয় না, কী জন্য হয় না জানি না, কিন্তু আমি প্রত্যেক জনের ভিডিওতে আমি লাইক দিই। একটা লাইক দিয়ে তারপরে শুরু করি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে বাকিটুকু দেখেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখেন। আর আমি ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। আমি সকালবেলায় অফ ক্যামেরায় রান্নাবান্না বলতে হালকা পাতলা রুটি বানিয়ে ভাজি ভেজে রোজার আব্বুকে খাওয়াই দিয়েছি। আজকেও দুপুরে লাঞ্চটা দিয়ে দিইনি আমি, কারণ উঠতে একটু দেরি হয়ে যায়, জন্য লাঞ্চটা দিয়ে নেই। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে খাওয়িয়ে। তারপরে সোজা চলে আসছি আমি রুম গুছাইতে, কারণ রুমটা একদম এলোমেলো হয়ে আছে। বাচ্চারা যেহেতু আছে, বাচ্চারা উঠে গেছে আসলে। আর প্রথমে আমি দুই রুমেরই বিছনা আমি ভালোভাবে পেতে নিতেছি, ঝাড়া টাড়া দিয়ে দুই রুমেরই বিছনা চাদর উঠে একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে, যেগুলো আমি প্রতিদিনই করি। আমার প্রতিদিন না করলে আসলে ভালো লাগে না বিছনার চাদর একদম উঠিয়ে, কারণ বাচ্চারা সারাদিনই আসলে বিছনায় উঠে নামে কিসকিস একটা থাকে, সেটা আমার একদমই ভালো লাগে না। এই জন্য আমি দুই রুমেরই বিছনায় ভালোভাবে পেতে নিলাম, চাদর টাদর ভালোভাবে বিছিয়ে নিলাম টান টান করে একদম। আর বিছনাটা আসলে পরিষ্কার থাকলে, বিছনা অগুছানো না থাকলে মনে হয় যে না রুমটা গুছানো আছে। একটা রুমের সৌন্দর্য হলো একটা বিছনা, এই জন্য বিছনাটাকে আমি পরিষ্কার করে রাখলাম একদম। তারপর আরে তো আমি বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। আর বেসিনটা পরিষ্কার করে আমি অফ ক্যামেরায় রুমটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে এখন মুছে দিতেছি। আর ইদানিং এখন রুমে ময়লা কম আসে, ধুলাটা কম আসে, আসলেও বৃষ্টি হচ্ছে, একাধারে বৃষ্টি হচ্ছে, জন্য অনেকটাই ময়লা কম আসে। প্রতিদিন মানে না মুছলেও হয়, দেখা যায় একদিন পরে পরে এখন ইদানিং মুছা হইতেছে। আমি গতকালকে মুছছিলাম না, আসলে আজকে মুছে নিলাম রুমটাকে ভালোভাবে। আর আমি আমার কাজের সময় আমার ছেলেটা আসলে আমার পেছনে পেছনে ঘুরতেছিল, ওকে একটু ঘুমিয়ে দিয়ে রাইখে আমি তো রান্না করতে আসলাম, দুপুরের জন্য রান্না করতে আসলাম। আর আমি রান্না করে নিলাম আজকে ডাউল, পটল ভাজি, আর তো ডিম ভুনা করে নিতেছি। এতে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। আর ডিমটাকে একটু ভেজে নিলাম, ডিমটা এখন তো বসাই দিতেছি। আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমি রান্না করার সময় বাহিরে বারে বারে তাকাচ্ছি, বাহিরের ভিউটা দেখতে ভালো লাগে। আর আমার জানালার সাথে একদম সবুজ গাছপালা দেখতে খুবই ভালো লাগে। আর তো বৃষ্টি হচ্ছে। দুপুরে রোজার আব্বুর লাঞ্চটা দিয়ে দেওয়া হয় নাই, আজকেও লাঞ্চটা পাঠিয়ে দিব। আসলে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায়, এর জন্য কয়েকদিন ধরে আমি দুপুরেই রান্না করে নিতেছি, সকালবেলা রান্না করতেছি না। সকালবেলা হালকা পাতলা আর কি খাওয়া দাওয়া করি। আসলে সারাদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সংসারে অনেক কাজ করতে হয়, টুকটাক টুকটাক করতে হয়। 3টা বাচ্চার ঝামেলা, সংসারের ঝামেলা, রান্না বান্না সবই এক হাতেই করতে হয়, দেখা যায় একটু সময় পাওয়া যায় না। আর তো আমার রান্না বান্না শেষ করে আমি এখানে, আমার ছেলেটা উঠে গেছে, এর মধ্যে উঠে গেছে, ওকে আমি একটু গোসল করে দিলাম। আর ওকে গোসল করে দিয়ে বড়টাকে গোসল করে দিব এখন। তো বড়টা মাথায় শ্যাম্পু মাখিয়ে দাঁড়িয়ে আছে, আমি একবার এদিকে আসতেছি কারণ ও পড়ে যায় কিনা সেটা দেখতেছি, আবার ওর পাশে যাইতেছি।
আর তো ও পানির মধ্যে তো এরকম করতেছে, ওকে বলতেছে তাড়াতাড়ি গোসল করে আসো, ঠান্ডা লেগে যাবে, কিন্তু কোনোভাবেই না। আসলে আমার দুইটা ছেলেই পানির জন্য খুবই পাগল। আমার ছোট ছেলেটা বিশেষ করে বেশি পাগল, কারণ ও যতই কান্না করুক, ওরে যদি পানির মধ্যে নিয়ে যায় বাথরুমের কাছে, তাহলে ও ঠান্ডা হয়ে যাবে। জানি না কার বাচ্চারা এমন পানির পাগল, আমার ছেলে তো ভীষণ পানির পাগল। তো আমার আর এই তো আমি দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে কয়েকটা প্লেট ছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম। আর ছেলেমেয়েরা বলতেছিল ফুচকা খাবে ফুচকা খাবে, এই জন্য আমি ফুচকা বানিয়ে দিতেছি। আসলে আমার ছেলেটা কালকে যখন আমি মেয়েটাকে আনতে গেছিলাম স্কুলে, তখন আমার ছেলেদেরকে নিয়ে যায়, অনেক দিন নিয়ে যায়। তো বড় ছেলেটা মানে ফুচকা খাওয়ার জন্য খুবই করতেছিল, স্কুলের সামনেই ফুচকা মামাকে দেখে ফুচকা খাবে বলতেছিল, কিন্তু বৃষ্টির জন্য তাড়াহুড়া করে আয়সা পড়লাম, এর জন্য ফুচকা কিনে দিই নাই। আর বিকেলে বলছিলাম মানে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ওদের জন্য ফুচকা নিয়ে আসো। পরে দেখি কাঁচা ফুচকা যেগুলো মানে রেডিমেড কিনতে পাওয়া যায় সেগুলো আর কি নিয়ে আসছে। আর বাসায় অনেক দিন আগে ডাউল ছিল, সেই ডাউলগুলো আর কি ভিজিয়ে রাখছিলাম, অল্প ডাউলই ছিল, সেগুলো ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে সিদ্ধ করে একটু একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। আর বাসায় আসলে কোনো ছিল না, সবজিও ছিল না, তেমন কিছু ছিল না, টক ছিল না, এই জন্য আমি হালকা একটু লেবু কেটে দিতেছিলাম। আর এখানে আমার মেয়েটা আসলে পেঁয়াজ শসা ও নিজেই কেটেছে, আমি কেটে দেই নাই। ওরা তো আসলে ভীষণ খুশি যে না আম্মু ফুচকা বানাইতেছে, ওরা নিজেরা আসলে অনেক কিছু করতেছিল। আর নিজের কাছে তখনই ভালো লাগে যখন ওদের জন্য কিছু করে ওরা তৃপ্তি সহকারে খায়, তখন নিজের কাছে খুব ভালো লাগে যে না কষ্টটা অন্তত সার্থক হলো। আর প্রতিদিন আসলে বাহির থেকে কিনে ফুচকা খাওয়াটা সেটা স্বাস্থ্যের জন্য ভালো না, এজন্য মানে ঘরেই বানিয়ে দিলাম, এখন থেকে ঘরেই বানিয়ে দিব বাচ্চাদের আসলে, কারণ বাহিরের খাবার প্রতিদিনই খাওয়াটা ঠিক না বাচ্চাদের জন্য। বাহিরের তেল কতদিনের তেল থাকে, আর মশলা কি মশলা ব্যবহার করে সেটাও জানি না। তবে মাশাআল্লাহ আমার ছেলে মেয়েরা খাইয়া বলতেছিল খুবই মজা হয়েছে আম্মু, খুবই মজা হয়েছে। আর এটাই আমার মানে খুবই ভালো লাগলো যে না ওদের জন্য কিছু করেও নিজের কাছে শান্তি লাগলো যে না ওরা তৃপ্তি সহকারে খাচ্ছে। একদম সন্ধ্যার দিকে। আর আমার ছেলেটা উঠে গেছে ঘুম থেকে, ও ঘুমাইছিল লং টাইম, আজকে আসলে অনেক সময় ঘুমাইলো। ও নিজের নিচে বসে আছে, ওরা খাচ্ছে, ওর হাতেও দিয়েছিলাম একটা। আর এই তো সন্ধ্যার দিকে একদম আপনাদের ভাইয়া নিয়ে বাসায় ডিম ছিল না, ডিম নিয়ে আসছে, আর বাবু ডাইপার ছিল না, সে একটা ডাইপার নিয়ে আসছে। আর ডিমগুলো আমি আসলে ধুয়ে রাখি, বাইরে থেকে নিয়ে আসছে, এই তো ধুয়ে নিতেছিলাম। আসলে সারাদিন অনেক কাজ করতে হয়, ফ্রি বসে থাক, কাজের আসলে শেষ নাই। তো সবাই আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।